সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর বন্ধুরা, আজকে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি করে দেখাচ্ছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমি খিচুড়িটা তৈরি করছি। তো আমি একটু ভিন্ন ধরনেরই খিচুড়ি করব। তো খিচুড়িটা খেতে অসাধারণ হবে। তো যারা খিচুড়ি খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি মূল সূত্রে চলে এলাম। তো এখানে দেখো, আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা কিন্তু আমি ধুয়ে এখানে শুকোতে দিয়েছি, মানে একটু জলটা ঝরে যাবে আর কি, শুকনো শুকনো হয়ে যাবে। তো ততক্ষণ আমি সুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। সুঁটিগুলো কিন্তু আমি খিচুড়ির মধ্যে দেব। তো দেখো, সুঁটিগুলো কিন্তু খুব সুন্দর। এগুলো আমি সব ছাড়িয়ে নেব। আর কি কি দেব সেগুলো তোমরা দেখতে থাকো। এই দেখো, সুঁটি আমার ছাড়ানো হয়ে গেছে। আর আমি দেখো কিছুটা ফুলকপি নিয়েছি, তবে ফুলকপিগুলো আমি ডাঁটিগুলো দেব না, আর ফুলগুলো দেখে আমি এগুলো দেব। তো ফুলগুলো আমি ছোট ছোট করে কেটে নেব, আর ছোট ছোট করে কেটে নিয়ে দেব। যেহেতু গোবিন্দভোগ চাল, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো তার জন্যে বড় করে করলে তো গলবে না। তো আমি ছোট করেই কেটে নিলাম। আর 1 ইঞ্চির মতন আদা, এটা আমি একটু ঘষে নিলাম। তো আদাটা দেব। আর দেখতেই পাচ্ছ 4টে কাঁচা লঙ্কা আছে, এটা দেব। আর এখানে 3টে আলু আছে, আলুগুলো আমি দিয়ে দেব। তো 200 গ্রাম গোবিন্দভোগ চালের সঙ্গে কিন্তু এই সবজিটা হলেই হয়ে যাবে। তো যদি বেশি হতো একটু বেশি দিতাম। তো এটা যেহেতু আমি একটু 200 গ্রাম করছি আর 100 গ্রাম ডাল, তো তার জন্যে কিন্তু আমি 3টে আলু নিয়েছি, আর একটু ফুলকপি নিয়েছি, আর 1 বাটি মটরশুঁটি নিয়েছি। তো আদা আর কাঁচা লঙ্কা, তো এগুলো আমি নিয়েছি। তো এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে। আমি যে নিয়মে করছি এই নিয়মে, তো ভীষণ খেতে ভালো হয়। আর এখানে আমি 100 গ্রাম মুগ ডাল নিলাম। তো মুগ ডালটা আমি ভেজে নেব। তো মুগ ডালটা ভেজে নিলে খিচুড়ির স্বাদ সম্পূর্ণ আলাদা রকম হবে। আর মুগ ডালটা ভাজলে ভীষণ খেতে ভালো লাগে। তো কাঁচা দিলে একটু কাঁচা গন্ধ থাকে, তো ওই জন্য ভেজে নিলাম। আর এবারে কিন্তু আমি সবজিটা একটুখানি ভাপিয়ে নেব। তা আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে আমি হালকা করে একটু ভাপিয়ে নেব। তো বেশিক্ষণ কিন্তু আমি ভাপাবো না। তো এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। তো এটা আমার ভাপানো হয়ে গেছে। এবারে আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। তো জলটা ঝরিয়ে নিচ্ছি। তো কড়ার মধ্যে আমি 4 চামচ তেল দিলাম, আর 2টো তেজপাতা, আর 4টে কাঁচা লঙ্কা, 1/2 চামচ জিরে, তো এগুলো একটু আমি ভেজে নেব। তো লঙ্কাটা আমি বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর এর মধ্যে কিন্তু একটু লবণ দেব। লবণটা দিলে লঙ্কাটা আর একটু ভালো বেশ গলে যাবে, তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। আর 1 চিমটে মতন হিং দিলাম। তো হিংটা দেখো দিলে পরে, এটা যেহেতু নিরামিষ হচ্ছে তার জন্য কিন্তু হিংটা দিলাম। হিংটা দিলে বেশ সুন্দর খেতে লাগবে। তো এবারে আমি সবজিগুলো ভেজে নেব। নিরামিষ যে কোনো তরকারিতে একটু হিং দিলে খেতে খুব সুন্দর লাগে। তো হিংটা ওই জন্য আমি একটু ব্যবহার করি। 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম কালার হওয়ার জন্যে, 1/2 চামচ হলুদ, 1 চামচ ধনে, আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম। আদা 1 চামচ দিলাম, আর 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে আমি সুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে আর একটু তেল দিয়ে দেব। যেহেতু আমি শুকনো মশলাটা দিলাম, তেলটা দিলে একটু ভালোভাবে ভাজা যাবে, তার জন্য আমি তেলটা দিয়ে দিলাম। তো দেখো, এটা আমি ভালো করে ফ্রাই করে নিলাম। তো এটা কিন্তু যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম,
অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি এবারে ঢেলে রেখে দেবো। দেখো ভাজা কিন্তু ভালো রকমই হয়ে গেছে, আর ভাজতে ভাজতেই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর শুঁটিটা তো একেবারেই মানে কচি বললে হয়, একদম মানে পুরুষ্ট হয় একটা। এটা কিন্তু খুব ভালো শুঁটি ছিল। তো এটা আমি ঢেলে রেখে দিলাম। আর গোবিন্দভোগ চালটা দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। আর এই দেখো আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘি নিলাম। তো 1 চামচ ঘি দিয়ে আর গোবিন্দভোগ চালটা আমি ভেজে নেব। আর এই দেখো গোবিন্দভোগ চালটা ভেজে নিলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর যারা খিচুড়ি খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো ওই দেখো এইভাবে আমি ভেজে নেব। আর এটা যখন একটু সাদা সাদা মতন হবে তখন জানতে হবে চালটা ভাজা হয়ে গেছে। তো যখন ভাজা হয়ে যাবে আমি তোমাদেরকে একটু তুলে দেখাবো। তো এই দেখো একটু সাদা সাদা মতন হয়ে গেছে। তো এবারে আমি ঢেলে নেব। তো আমি এখানে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে কিন্তু যে মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম ওই ডালটা ভেজে নেব। আর চাল আর ডাল যদি ভেজে নেওয়া যায় খিচুড়ির স্বাদ একেবারে অসাধারণ হয়। তো যারা খাবে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খেয়ে নেবে, দারুণ সুন্দর খেতে লাগে। আর সামনেই সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোতে তোমরা বন্ধুরা এইভাবে খিচুড়ি করে দেখবে, ভীষণ খেতে ভালো লাগে। আমি ডালের মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। আর ডালে ঠান্ডা জল দেওয়া চলবে না, তাও আমি গরম জলটা করে রেখেছিলাম। গরম জলটা দিয়ে এটা কিন্তু হাফ সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ করে নিয়ে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। তো আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, মানে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। তো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে গোবিন্দভোগ চালটা ছেড়ে দিলাম। তো গোবিন্দভোগ চালটা তো খুব কম সময় লাগে। এই দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আমি চামচে করে তুলে দেখালাম। তো এবারে আমি 1 চামচের মতন লবণ দিলাম। তো 1 চামচের অল্প একটু কম আছে, তো দিয়ে দিলাম। দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নেব। আর গোবিন্দভোগ চালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। তো আমি সবজিটা এবারে দিয়ে দিলাম। সবজিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তো 5 মিনিটের মতন এটা নাড়াচাড়া করে নেব। তো 5 মিনিট নাড়াচাড়া করতে করতে সবজিগুলো সব ঠিকঠাক মতন গলে যাবে। তো এটা আমি এবারে গরম মশলা, ঘি আর 1 চামচ চিনি দিয়ে দেব। তাহলে কিন্তু আমার খিচুড়ি সম্পূর্ণ হয়ে যাবে। তো এটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যেহেতু আমি সবজিটার মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো একটু ভালো করে না নাড়লে তাহলে কিন্তু এটা একটু অন্যরকম লাগবে। তো আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো। তো তোমরা বন্ধুরা সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজোতে তোমরা এটা করে দেখবে। এখানে আমি চিনি দিলাম, চিনিটা দিলে কিন্তু ব্যালেন্স হবে। আর আমি ছোটো চামচের 1 চামচ গরম মশলা দিলাম। আর এখানে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। তো এবারে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। তো খিচুড়ি আমার হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা বন্ধুরা এভাবে করে দেখবে। আমি এখানেই শেষ করলাম।